রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন। আল্লাহ রসুলের পাশে জিব্রাইলও বসে রয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম বসে থাকার পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, ওই যে চাদর মোড় দিয়ে আপনার একজন সাহাবী আবু যর গিফারি যাইতেছে। আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল, আমার আবু যর গিফারিরে তুমি কিভাবে চিনো? কয়, ইয়া রাসূলুল্লাহ, খালি আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আবু যর গিফারিরে চিনে। বলে কিভাবে? আবু যরের ভিতরে দুইটা গুণ আছে, এই গুণের কারণে সবাই ফেরেশতারা আবু যরকে চিনে। এক নম্বর গুণ হলো তার ভিতরে কোনো অহংকার নাই, বিনয়ের সাথে চলে। 3 নম্বর হলো সে সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করে। এই জন্য আসমানের সব ফেরেশতারা তাকে চিনে। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, এই সূরাতুল ইখলাসের এত দাম, যারা আমল করেছে তাদের জীবন গড়তে পেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা, একজন সাহাবী মারা গেছে। পয়গম্বর তার জানাজা পড়ার জন্য গিয়েছিলেন। জিজ্ঞাসা করলো, এই লোকটার কোনো ঋণ আছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, 4 আনা 4 পয়সা ঋণ আছে, তার কিছু ঋণ রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঋণ আছে তাহলে আমি জানাজার নামাজ পড়ব না। সাহাবায়ে কেরামদেরকে বলল, যে লোকের ঋণ, যে সাহাবীর ঋণ আছে, আমি তার জানাজা পড়ব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে জিব্রাইল আলাইহিস সালাম আসিয়া উপস্থিত হইলেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, আমি এই লোকের সুরত দরিয়া তার যে ঋণ ছিল এই ঋণগুলো পরিশোধ করে দিছি, আপনি তার জানাজার নামাজ পড়াইয়া দেন। আল্লাহ রাসূল বলে, তুমি কেন টাকা দিয়া তার ঋণ পরিশোধ করলা? তার মর্যাদাটা এত বেশি কেন? কয়, কারণ হলো আল্লাহর বান্দা, আপনার উম্মত, এই সাহাবী প্রতিদিন 100 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়তেন। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঋণের পরিশোধ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এটা হলো সূরা ইখলাসের ফজিলতের কথা বলছি। এখন সূরাটা কেন নাজিল হয়েছে, মানে কারণ তো আছে। কয়, সূরা ইখলাসটা নাজিল হওয়ার কারণ হলো এর মধ্যে আল্লাহ তাআলার গুণের কথা আছে। আল্লাহর কি কথা? গুণের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক আল্লাহ তাআলার বরত্বর কথা এটার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছে। কিরকম ভাবে? আল্লাহ রাসূল, আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়া শুকর লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়া শুকর লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতি খালকি বারিউ, ফরদুন সামাদুন আন সিফাতি খালকি বারিউ, রব্বুন আযালিয়ুন খালাকা খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকা খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আন ওয়াহদাহু লা শারীকা লাহু, লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু,
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافر. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वाली। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তর হায়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। सूरज ने दिया अपना शोहा उनकी ये पैगाम, सूरज ने दिया अपना शोहा उनकी ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में है दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे जदन गाफिलदा शाह नबाशी, एक चश्मे जदन गाफिलदा शाह नबाशी। शायद गे निगाह कुनदा गाह नबाशी, शायद गे निगाह कुनदा गाह नबाशी। अल्हम्दुलिल्लाह। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র ঈদের দিন ঈদের নামাজ সম্পন্ন করার পর আবার জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখে মসজিদে আসার, বসার, কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাস মুহরিত করে কালিমাতুশ শুকুর আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। এই রমজান মাসে কত মানুষ চলে গেল। গত রমজানে অনেকে ছিল, এই রমজানের আগে আগে অনেকে চলে গেছে, রমজানের ভিতরে অনেকে চলে গেছে। আপনার আমারও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জন্ম যে গ্রহণ করেছে, জন্ম যে নিয়েছে, তার মৃত্যু একদিন আসে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন। আসমান জমিন পাহাড় পর্বত তরুলতা সব কিছু আল্লাহ নবীর জন্য সৃষ্টি করেছে। অথচ এই নবী দুনিয়াতে থাকতে পারে নাই। আপনার আমি তো দূরের কথা, দুনিয়াতে থাকার কোনো আশা, যে যতই আশা করুক, যতই আশা ভরসা নিয়ে ঘর বাঁধতেছে, বিল্ডিং করতেছে, বাড়ি গাড়ি করতেছে, সব কিছু ছেড়ে একদিন এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা তুমি রাত্রে যখন ঘুমাইবা 4টা জিনিস আমল করে ঘুমাইবা। 1 নম্বর, 1 খতম কোরআন পড়ে ঘুমাইবা। 2 নম্বর, সমস্ত নবীদের সন্তুষ্টি লাভ করবা, সুপারিশ লাভ করবা। 3 নম্বর হলো সমস্ত মুসলমানকে খুশি রাখবা। 4 নম্বর হলো একটা উমরা আর একটা হজ করে ঘুমাইবা। কোন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা কি এত সম্ভব একটা উমরা হজ করা, মুসলমানদের সন্তুষ্ট রাখা, নবীদের সুপারিশ লাভ করা, আবার 1 খতম কোরআন পড়ে ঘুমানো? আমি আপনাদের সামনে যে সূরাতুল ইখলাসটা পড়েছি, এই ইখলাস নিয়ে কিছু কথা বলার, শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আয়েশা 1 নম্বর আমল হলো তুমি যখন রাত্রে ঘুমাইবা 3 বার সূরাতুল ইখলাস পড়বা, তাহলে তোমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর আল্লাহ রাসূল বলেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে 30 পারা কোরআন পড়িয়া খতম দিলে যে সওয়াব হবে, 3 বার সূরা ইখলাস পড়লে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দান করা হবে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো তুমি মুসলমানকে সন্তুষ্ট করবা। কিভাবে? সমস্ত মুসলমানকে মাফ করে দিবা, তাহলে মুসলমান সন্তুষ্ট থাকবে। 3 নম্বর আমল হলো সমস্ত নবীদের সুপারিশ লাভ করা। কি করব? নবীদের প্রতি তুমি দুরূদ শরীফ পাঠ করবা, তার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে তুমি নবীদের সুপারিশ লাভ করতে পারবা। 4 নম্বর আমল হলো এই দোয়াটা পড়বা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়াটা পড়ে কেউ যদি ঘুমায়, তাহলে 1টা উমরা আর 1টা হজ করলে যে সওয়াব, তার আমল নামায় সেই সওয়াবটুকু দান করা হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার গুণের কথা বর্ণনা করছে। সূরা ইখলাস পড়লে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যার নাম হলো মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, পয়গম্বর মদিনা থেকে 60 কিলোমিটার দূরে চলে গেছে। প্রতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে বলতেছে, পয়গম্বর আপনার সাহাবী মুয়াবিয়ার জানাজার নামাজ পড়েন আপনি। আমি বললাম 60 মাইল দূরে, মুয়াবিয়া কোথায় আর আমি কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আপনি কোনো টেনশন করবেন না। ও পয়গম্বর, আপনি জানাজার নামাজ পড়ার জন্য তৈরি হন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাখা দিয়া যখন আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে সব পর্দাগুলো সরে গেল। আল্লাহর রাসূলের সামনে মুয়াবিয়ার লাশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দেখতেছেন। আল্লাহ রাসূল মুয়াবিয়ার জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। হঠাৎ করে সূর্যের দিকে তাকাইয়া দেখেন কেমন জানি অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেল। চন্দ্রগ্রহ যখন লাগলে যেরকম অন্ধকার হয়ে যায়, ঠিক এরকমভাবে অন্ধকার হয়ে গেল। সূর্য গ্রহণ লাগলে যেরকম অন্ধকার হয়, ঠিক সেরকমভাবে অন্ধকার হয়ে গেল।
আল্লাহর নবী ডাকতে বলতেছেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, ও জিব্রাইল, সূর্য গ্রহ কি লেগেছে নাকি অন্ধকার অন্ধকার ভাব লাগে, কারণটা কি? আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল ডাক দেওয়াল, ও পয়গম্বর, সূর্য গ্রহণ লাগে নাই পয়গম্বর, তাহলে কেন এত অন্ধকার লাগতেছে, কারণটা কি? বেল অন্ধকার লাগার কারণ হলো আপনার মুআবিয়ার জানাজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত অগণিত ফেরেশতা পাঠাইছে, এই ফেরেশতাগুলো আসমান থেকে জমিনের মধ্যে নামতেছে, যার কারণে সূর্যের আলো তাদের কাছে অন্ধকার হয়ে যাইতেছে। তাহলে আমার মুআবিয়া কি এমন নেক আমল করেছে যার কারণে তার জানাজায় ফেরেশতারা আসমান থেকে জমিনের মধ্যে নামে তার জানাজা শরীক হওয়ার জন্য? কারণটা কি? বেলে কারণ হলো আপনার মুআবিয়া সূরাতুল ইখলাসকে ভালোবাসতো, সূরাতুল ইখলাস পড়তো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়াইয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন, আল্লাহ রসুলের পাশে জিব্রাইল বসে রয়েছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকার পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, ওই যে চাদর মোড় দিয়ে আপনার একজন সাহাবী আবু যর গিফারি যাইতেছে। আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল, আমার আবু যর গিফারিরে তুমি কিভাবে চিনো? কয়া রাসূলুল্লাহ, খালি আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আবু যর গিফারিরে চিনে। বেলে কিভাবে? আবু যরের ভিতরে দুইটা গুণ আছে, এই গুণের কারণে সবাই ফেরেশতারা আবু যরকে চিনে। এক নম্বর গুণ হলো তার ভিতরে কোনো অহংকার নাই, বিনয়ের সাথে চলে। 3 নম্বর হলো সে সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করে, এই জন্য আসমানের সব ফেরেশতারা তাকে চিনে। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, এই সূরাতুল ইখলাসের এত দাম, যারা আমল করেছে তাদের জীবন গড়তে পেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা, একজন সাহাবী মারা গেছে, পয়গম্বর তার জানাজা পড়ার জন্য গিয়েছিলেন। জিজ্ঞাসা করল, এই লোকটার কোনো ঋণ আছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, 4 আনা 4 পয়সা ঋণ আছে, তার কিছু ঋণ রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঋণ আছে তাহলে আমি জানাজার নামাজ পড়ব না। সাহাবায়ে কেরামদেরকে বলল, যে লোকের ঋণ, যে সাহাবীর ঋণ আছে আমি তার জানাজা পড়ব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া উপস্থিত হইলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, আমি এই লোকের সুরত দরিয়া তার যে ঋণ ছিল এই ঋণগুলো পরিশোধ করে দিছি, আপনি তার জানাজার নামাজ পড়াইয়া দেন। আল্লাহ রাসূল বলে, তুমি কেন টাকা দিয়া তার ঋণ পরিশোধ করলা? তার মর্যাদাটা এত বেশি কেন? কয়, কারণ হলো আল্লাহর বান্দা আপনার উম্মত, এই সাহাবী প্রতিদিন 100 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়তেন। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঋণের পরিশোধ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এটা হলো সূরা ইখলাসের ফজিলতের কথা বলছি। এখন সূরাটা কেন নাজিল হয়েছে, মানে কারণ তো আছে। কয় সূরা ইখলাসটা নাজিল হওয়ার কারণ হলো এর মধ্যে আল্লাহ তাআলার গুণের কথা আছে। আল্লাহর কি কথা? গুণের কথা।
আল্লাহ পাক রব্বুল আলামিনের এক আল্লাহ তাআলার বরত্বর কথা এটার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছে। কিরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নবী হওয়ার পরে মানুষের কাছে দাওয়াত দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দাওয়াত দিতেছে। দাওয়াত দিতে গিয়ে কেউ দাওয়াত গ্রহণ করে, কেউ নবীরে গালি দেয়, কেউ চুপচাপ থাকে। তো মক্কার কিছু দুষ্ট মহিলা আছে, রসুলকে গালিগালাজ করে, পাথর মারে। তো মক্কার কিছু মহিলা একত্রিত হইয়া রসুলকে পাথর মারতেছে। একজন মহিলা ছিল, সে আর পাথর মারে না। তাই বান্ধবীরা বলল, কি ব্যাপার, আমরা পাথর মারতেছি, তুমি মারো না কেন? কয়, আমার গর্ভে একটা বাচ্চা আছে, তো ওই বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে আমার কাপড়ের কানির মধ্যে কতগুলো পাথর লইয়া, মুখের মধ্যে কতগুলো থুতো লইয়া আমি গিয়া মুহাম্মদের মুখে থুতো মারমো, পাথরও মারমো। কন্যা উজুবিল্লাহ। বাচ্চাটা কিছুদিন পরে ডেলিভারি হলো, 3 দিন অতিবাহিত হয়ে গেল বাচ্চার বয়স। 3 দিন পরে ওই মহিলা কতগুলো কাপড়ের কানের মধ্যে পাথর নিয়া, মুখে থুতো নিয়া পয়গম্বরের দিকে রওনা দিছেন। হাঁটতে হাঁটতে মহিলা একবারে রসুলের কাছাকাছি হয়ে গেলেন। পয়গম্বরের কাছাকাছি যাওয়ার পরে 3 দিনের বাচ্চাটা আপনার আমার নবীর দিকে তাকাইয়া, আল্লাহর রসুলের সুন্দর চেহারার দিকে তাকাইয়া 3 দিনের বাচ্চাটা বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুলকে সালাম দিয়ে দিছে। সালাম দিয়ে দেওয়ার পরে পয়গম্বর সালামের জবাব নিলেন। সালামের জবাব নেওয়ার পরে 3 দিনের বাচ্চাটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আমি শুনেছি মক্কার মানুষগুলো আপনার বিরোধিতা করে, আপনাকে কেউ গালি দেয়, কেউ পাথর মারে। আপনি পয়গম্বর কেমন আছেন আমাকে একটু বলেন না। মক্কার মানুষগুলো আপনার বিরোধিতা করে। এই কথাগুলো যখন তার জবান দিয়া বাইরে হইতেছে, বাইরে হওয়ার কারণে 3 দিনের বাচ্চার মা ডাকতে বলতেছে, রে বাবা, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, তুই আমার সাথে কথা বললি না, বিশ্ব নবীর সাথে তুই কিভাবে কথা বললি? কয়ে 3 দিনের বাচ্চাটা ডাকতে বলে, মা, যে আল্লাহ নবীকে নবী বানাইয়া মক্কার জমিনের মধ্যে পাঠাইছে, সেই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়ে দিছে। এই কথা বলার পরে মহিলাটা কাপড়ের কানের যেই পাথরগুলো ছিল, পাথরগুলো ফালাইয়া মুখের থুতুগুলো পালাইয়া পয়গম্বরের পায়ে পড়ে যায়। পয়গম্বরের পায়ে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করিয়া দেন। এই মুহূর্তে আপনার সামনে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার মক্কার জমিনের মধ্যে যখন পয়গম্বর কালিমার দাওয়াত দেয়, কাফের বেঈমানগুলো আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছে, তুমি যে আল্লাহর দাওয়াত দিতেছ আর আমরা যে আল্লাহর পূজা করি। কাফের বেঈমানেরা, হিন্দুরা দেব দেবীর পূজা করে, নিজের হাতে খোদা বানায়, ঠিক না বে ঠিক? 360টি মূর্তি ছিল মক্কার ঘরের ভিতরে। 33 কোটি দেব দেবীর পূজা করে। কয় কোটি? কথা কয় না, কয় কোটি? 33 কোটি দেব দেবীর পূজা করে। কারণ একজনে এক এক সিস্টেমের খোদা তাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, আমাদের খোদা তো মাটির তৈরি, আমাদের খোদা স্বর্ণের তৈরি,
আমাদের খোরদা হলো কাঠের তৈরি, আমাদের খোদা হলো মাটির তৈরি, আমাদের খোদা হলো লোহার তৈরি। আপনি যে খোদার দাওয়াত দিতেছেন, যে আল্লাহর দাওয়াত দিতেছেন, ওই আল্লাহ কিসের তৈরি? ওই আল্লাহ কিসের তৈরি? আল্লাহর পয়গম্বরকে যখন কাফের বেঈমানগুলো বিভিন্নভাবে প্রশ্ন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের তৈরি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা ইখলাসকে নাজিল করলেন। কোন সুবহানাল্লাহ। যেটা লোহা দ্বারা, শূন্য দ্বারা মূর্তি বানাইছে, এই মূর্তি নিজেই কিছু করতে পারে না, বান্দারে কি করবে? ঠিক না ঠিক? এমন খোদা যে বান্দা খোদারে তৈরি করে, বান্দা খোদারে কি করে? তৈরি করে। আর যে ব্যক্তি যে আল্লাহ হবে, যে উপাস্য হবে, যার ইবাদত আমরা করি, যে খোদা হবে, এই খোদা কোনোদিন ধ্বংস হবে না। তার ধ্বংস নাই, তার মৃত্যু নাই। তার কি নাই? ধ্বংস নাই, মৃত্যুও নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহর ঘুমও নাই, তন্দ্র নাই। তখন খোদায় নিজে খারাইতে পারে না, যে খোদা খারাইতে পারে না, তাহলে বান্দার কি অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা বলছে রসুল নিজে। ঘটনাটা হলো, এক ব্যক্তি রসুলের কাছে আসছে, এক ইহুদি। আসার সময় একটা খোদা লই আসছে, মানে মাটি দ্বারা খোদা বানিয়েছে। খোদারে নিয়ে আসার পরে খোদার একটা হাত নাই। খোদার কি নাই? হাত নাই। রসুলের কাছে নিয়ে এসে এই খোদার হাত নাই, খোদারে নিয়ে লগে লগে হাঁটতেছে। রসুল বলল, কি ব্যাপার, তুমি এইভাবে হাঁটতেছো, আবার তোমার লগে খোদাও দেখা যায়? কয়া রাসূলুল্লাহ, আমার খোদার হাত নাই, খোদার লই হাঁটতেছি। কারণটা কি? কয়, দুঃখের কথা কি বলবো, যে খোদার ইবাদত করি, খোদা তো আমাদের কিছু করতে পারে না। বলে কারণ কি হাত ভাঙ্গার? হাত ভাঙ্গার কারণ হলো, আমি একদিন রওনা দিছি রাস্তা দিয়া, প্রতিমধ্যে আমার প্রস্রাবে ধরছে। আমি কি করছি, খোদা তো আর নিজে খারাইতে পারে না, গাছের লগে একটা ধাক্কা দিয়ে খাড় করাই দিছি। খোদা যেন এখানে দাঁড়াইয়া থাকে। দাঁড়াইয়া রয়েছি, আমি একটু দূরে যাই প্রস্রাব করতেছি, অন্ধে পিছন দিয়ে আওয়াজ হয়। প্রস্রাবের আওয়াজ করতে কোন দিক দিয়ে হয়? পিছন দিয়ে হয়, সামনের দিকে কোনো আওয়াজ নাই। ওমা তাকাই দেখলাম একটা কুত্তা পা তুললা খোদার মুখের মধ্যে প্রস্রাব করে দিতেছে। আমি ওইখান থেকে বই কত কইলাম, খোদা তুমি এটা দূর সরা, দূর দূর করো, যাতে করে কুকুরটা যায়। এই কথাটাই শুনলো না আমার খোদা, পরে জিদটা হাতে ভেঙে দিছে। আচ্ছা, এরকম খোদার যদি অবস্থা হয়, তাহলে বান্দার কি অবস্থা হইব? ঠিক না ঠিক? খোদার মুখে কুকুরও প্রস্রাব করে দৌড়াইতে পারে না, এই খোদার কোন ইবাদত করে লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাবে এই সূরা ইখলাসটা আল্লাহ তাআলা নাজিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়ছেন না? কোরআনের 10 পারা পড়লে যে সব, একবার কুল আল্লাহ সূরা পড়লে আপনার আমলনামায় 10 পারা সব দান করা হবে। আর 2 বার পড়লে 20 পারা, আর 3 বার পড়লে পুরা কোরআন পড়লে যে সব হবে আপনার আমলনামায়, সেই সব দান করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহ এক। কয়জন? আল্লাহ কইছে আহাদ। ওয়াহেদ কইলে পিছনে আরেকজন আছে, 1 বললে 2 আছে, 1 বললে 2 আছে। কথা বুঝেন নাই? ওয়াহেদ মানে এক। ওয়াহেদ মানে কি? এক। একের উপরে আর 2 আছে না? আর একের পর 2 আছে না?
তাহলে আল্লাহ ওয়াহেদ ব্যবহার করে নাই, আহাদ ব্যবহার করছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। হে নবী আপনি জানাই দেন আমি আল্লাহ একক, দ্বিতীয় আর কোনো আল্লাহ নাই, আমি আল্লাহ একজন। 2 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ। সমাদ শব্দ হইল অমুখাপেক্ষী। 1 নম্বর অর্থ হইল অমুখাপেক্ষী, মানে সে কারো কাছে মুখাপেক্ষী না। আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে মুখাপেক্ষী। আমাদের মধ্যে যা কিছু আছে, যত গুণ আছে, সব গুণ দিছে কে? আল্লাহ দিছে। আল্লাহর ভিতরে যা আছে সব আল্লাহর নিজেরই, আল্লাহর কেউ কিছু দেয় না। কথা বুঝেন নাই? আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নাই, তিনি মুখাপেক্ষী নন। আপনার আমি আল্লাহর কাছে মুখাপেক্ষী, আপনার আমি আল্লাহর কাছে চাই। তাদের জবাবে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে বুঝাইতেছে সমাদ, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না। তাদের খোদা মাটির মুখাপেক্ষী, স্বর্ণের মুখাপেক্ষী, লোহার মুখাপেক্ষী, কাঠের মুখাপেক্ষী। আল্লাহ কয় আমি কোনো কিছুর মুখাপেক্ষী না। ঠিক না বে ঠিক? এক অর্থ। সমাদের আরেকটা অর্থ হলো আল্লাহ যতগুলো কাজ করছে কোনো কাজের মধ্যে ভুল দেখাইতে পারবেন কেউ? পারবেন? সমাজ শব্দের অর্থ হলো আরেকটা অর্থ হলো যে আল্লাহ যে কতগুলো কাজ করছে এই কাজের মধ্যে কোনো ভুল নাই। এই মসজিদটা যে মিস্ত্রিরা এই কাজটা করছে, এই কাজ করার পরে আরেকটা মিস্ত্রি যদি আনাইয়া দেখায় ওই দিক দিয়ে একটু বাঁকা হয়ে রয়েছে, ওই দিক দিয়ে ছিদ্র হয়ে রয়েছে, ঠিক না? কিন্তু আল্লাহ যা করছে তার মধ্যে কেউ ভুল বাইর করতে পারে না। কিরকম ভাবে? এক লোক নৌকা দিয়ে রওনা দিছে, বেড়া আল্লাহর ভুল ধরছে। কার ভুল? আল্লাহর ভুল ধরছে। নৌকা দিয়ে রওনা দিছে, মানুষ কয়েকজন নদী পার হইতেছে। অর্ধেক রাস্তার মধ্যে যাওয়ার পরে নৌকার মধ্যে মানুষও বেশি, আর খালি আল্লাহরে গালাগালি করতেছে, আল্লাহ আপনি কি সিস্টেম মানুষ তৈরি করলেন? আমরা যে ব্যাগের মধ্যে দেখেন না আলু সিম কত সুন্দর লইতে পারি, এক ব্যাগের ভিতরে সব কিছু রওয়া যায়। আমার হাত পাগুলো নাট সিস্টেম স্প্রিং সিস্টেম করে দিতেন, খুললা ব্যাগের ভিতরে ঢুকা লাইতাম, বেজালো কমে যেত। এই চিন্তা ভাবনা করে চলতেছে তো নৌকা চলতেছে। অর্ধেক রাস্তা যাওয়ার পরে নৌকা গেছে ডুববা। নৌকা ডুববা যাওয়ার পরে বেড়ার গায়ের জামা গেছে একদিকে, বেড়ার হাতের মধ্যে যে ব্যাগ ছিল ওটা গেছে আরেক দিকে, পরনে লুঙ্গি গেছে আরেক দিকে, সব এক দিকে গেছে গা। যা কোনো রকম জীবন বাঁচাইয়া উপরে উঠছে। উপর উঠার পরে কয় আল্লাহ আমারে ভুল হয়েছে, আপনার ভুল হয় নাই। বেলে কে লেগা? কয় হাত পাও যদি খোলা সিস্টেম থাকতো তো আমার ব্যাগের ভিতরেই থাকতো। হাত একটা যাইতো ডান দিকে, আর একটা দিয়ে যেত বাম দিকে, আর একটা যেতে পিছনে। তো আমার হাত আর পাও খুঁজতে খুঁজতে তো আমার জীবন শেষ। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর কোনো কাজে ভুল নাই। আল্লাহর কোনো কাজে কি নাই? ভুল নাই। এক পণ্ডিত বট গাছের নিচে শুয়ে রয়েছে, তরমুজ ক্ষেতের দিকে একবার তাকায়, বট গাছের উপরের দিকে আবার তাকায় আর করতেছে দেখছো আল্লাহ কি একটা সিস্টেম করলো, বট গাছটা কত বড় আর বিচিটা কতটুকু, আর লতা তরমুজের লতাটা কত চিকন আর তরমুজটা কত বড়, বড় না? এর উচিত ছিল তরমুজটা থাকার দরকার বট গাছে, মানে গাছ হিসাবে, আর বিচিটা থাকার দরকার ছিল কই? তরমুজ গাছের মধ্যে। আল্লাহ কয় রাখ, তুই আমার ভুল বাইর করছ, তোর ভুলে ধরা কেন? গাছের মধ্যে যখন বট থাকে, বট পাকে, তখন পাখি আসে, পাখি উড়াল দিতে যায় একটা বট ফালাইয়া দিছে জমিনে, নিচে ফালাইছে আর নাক বরাবর করছে। নাক বরাবর পর বলতেছে আল্লাহ আমার এই ভুল হয়েছে, আপনার ভুল হয় নাই। কারণ তরমুজটা বট গাছের বিচিটা যদি তরমুজের মতন হইতো তাহলে ওই তরমুজ যদি আমার মাথায় পড়তে তাহলে তারা আমার দুনিয়াতে থাকা লাগলো না, তরমুজও শেষ হইতো, পাশাপাশি আমিও শেষ হয়ে যেতাম। তাহলে আল্লাহ যা কিছু করছে তার মধ্যে কোনো কি নাই? ভুল নাই। কেউ ভুল বাইর করতে পারবে না। আপনার আমি যতই কাজ করি একদিক দিয়ে ভুল হইবে, বাইর করবে। একটা বিল্ডিং করলে কত ভুল বাইর করে, ঠিক না বা ঠিক? আল্লাহর কাজে কোনো কি নাই?
ভুল নাই। এই আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আল্লাহ একক। এই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দয়া করে মায়া করে আমাদেরকে যদি জান্নাত দিয়ে দেন, কারো কোনো সমস্যা হবে? তো আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? হাসরের ময়দানের মধ্যে চারটা দলে বিভক্ত হইবে মানুষ। কয় দলে? চারটা দলে। হিসাব নিকাশের সময় মানুষ 4 দলে বিভক্ত হবে। 1 নম্বর দল হলো বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কি হিসাবে? 1 নম্বর দল। আর 2 নম্বর দল হইলে বিনা হিসাবে এক দলকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবেন। 2 নম্বর দল গেল। 3 নম্বর দল হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক দলের হিসাব একবারে সহজভাবে নিবে। 4 নম্বর দল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এক দলের হিসাব কঠিনভাবে নিব। দল কয়টা হইল? 4টা। এখন প্রথম দলের কথাই বলতেছি, আবার দেখেন যে আমরা কোন দলের ভিতরে আছি। 4টা দলের কথা বললেই বোঝা যাবে কে কোন দলের ভিতরে আছে। 1 নম্বর দল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আপনার 70,000 উম্মতকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। তাদের কোনো হিসাব নিকাশ থাকবো না। তাদের আমল নামায় শুধু নেক আর নেক, নেক আর নেক, একটা গুণও নাই। এখন প্রশ্ন হলো, আমল নামায় গুনাহ নাই, এটা শুধু নবীদের গুণ। আমল নামায় গুনাহ নাই, এটা হলো নবীদের গুণ। আমাদের তো আমল নামায় গুণও আছে, সওয়াবও আছে, ঠিক না ভাই? ঠিক। তাহলে 70,000 লোক যারা জান্নাতে যাইব, তাদের আমল নামায় কোনো গুনাহ নাই, শুধু নেক আর নেক। এরা কারা? কথা বুঝেন নাই? এরা কারা? এই কথাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আপনারা যখন বললো 70,000 উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব, তা আপনি সুপারিশ করতে পারলেন না যে একটু বাড়াইয়া দেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে হযরত ওমরের প্রশ্নের জবাব দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার এই কথা বলছে 70,000 বিনা হিসাবে জান্নাত দিবে আমার উম্মতকে, তখন আমি বলছি, আল্লাহ আপনি আমার উম্মতের সংখ্যা আরো বাড়াইয়া দেন। এই সুপারিশটা যখন করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশ কবুল করছে। আচ্ছা, কবুল করার পর কি দিছে? কি পরিমাণ দিছে আপনারে? আল্লাহ তাআলা বলতেছে, বন্ধু আপনি যত সুপারিশ করছেন, এই সুপারিশের কারণে প্রত্যেক হাজারের সাথে, মানে 70,000 মধ্যে প্রত্যেক হাজারের সাথে আমি 70,000 উম্মতকে আরো প্রত্যেক 70,000 উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। তো 70,000 গুণ দিলে 490 কোটি। কয় শত? 490 কোটি লোককে কাল কিয়ামতের ময়দানে রসুলের উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিব। কয় শত? 490 কোটি। এখন প্রশ্ন হলে 490 কোটির মধ্যে আমরা আছি কিনা, এটা হলো প্রশ্ন। আর হাসরের ময়দানে যারা বিনা হিসাবে জান্নাত, তাদের শুধু নেক আর নেক, গুনাহ নাই। তা কয়রা কারা? হাদিসের ব্যাখ্যায় লেখছে, কয়রা হলো তারা যারা গুনাহ করার পরে মৃত্যুর আগে খাঁটি তওবা করছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, তওবা করার পরে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিদায় যাওয়ার পরে যখন তার আমলনামা খুলবে, আমলনামা খোলার পরে দেখবে তার আমলনামায় একটা গুনাহও নাই, শুধু নেক আর নেক। সুবহানাল্লাহ কোন? শুধু নেক আর নেক। তাহলে 1 নম্বর দলের মধ্যে আমরা শরীক হওয়ার রাস্তা আছে না নাই? নাই। শর্ত হইল কি? তওবা করা। শর্ত কি? তওবা করতে হইব। 1 নম্বর কাজ হইল এই প্রথম বিনা হিসাবে জান্নাতে যাইতে হলো, শর্ত হইল কি? তওবা। আপনি তওবা করে মারা যাইবেন, হাসরের ময়দানে যখন আপনার আমলনামা খোলা হবে, একটা গুনাহ নাই, শুধু নেক আর নেক, শুধু নেক।
তাহলে 1 নম্বর গেল, সংক্ষিপ্তে বলি সময় কম। 2 নম্বর কত হলো, কারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই যারা মুরতাদ চিনেননি? মুরতাদ বুঝেন না? মনে করেন একজন ইসলাম ধর্ম গ্রহণ করে হিন্দু ধর্ম গ্রহণ করছে। প্রথম মুসলমান ছিল, মুসলমানের ধর্মের মধ্যে ছিল, পরে হিন্দু হইয়া গেছে, এটারে কয় কি? মুরতাদ। আবার মনে করেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে সুদ হালাল না হারাম? কথা কয় না? হ্যাঁ, 50 বছর ধরে মানতেছে সুদ হারাম হারাম, 50 বছর পরে যায় বলতেছে সুদ হালাল, তাহলে সে মুরতাদ, তার ঈমান নাই। ঈমান আছে? তাই কোরআনের আয়াত যে অস্বীকার করে তার ঈমান থাকবো? কোরআনে কইছে হারাম, আর আমি যদি কে হালাল, 50 বছর পরেও যদি কে আমি হালাল, 50 বছর পরেও যদি আমি কই সুদ হালাল, তাহলে তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। সে কি হবে? মুরতাদ হয়ে যাবে, কারণ সে কোরআনকে অস্বীকার করছে। কোরআনকে কি করছে? একটা অক্ষর যদি কেউ কোরআনকে অস্বীকার করে তার ঈমান থাকবে না, এরে কয় মুরতাদ। মনে করেন অজু ফরজ কয়টা? অজুতে কয় ফরজ? কথা কয় না, লাগজন পারে না। 4 ফরজ না? মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পাও ধোয়া। মনে করেন মুখ ধুইছে, হাত ধুইছে, পাও ধুইছে না, এর মধ্যে পিছনের রাস্তা দিয়ে হাওয়া বাইরে হয়ে গেছে, অজু হইব? কা হইব না, কা সব তো ঠিক আছে। কথা বুঝেন নাই? অনুরূপভাবে আপনি 50 বছর মনে করলেন সুদ হারাম মনে করলেন, 60 বছর বয়সে যাই করলেন এটা হালাল, তাহলে আপনি মুরতাদ, তাহলে আপনার ঈমান শেষ, এর ডাইরেক্ট জাহান্নামে যাইব। কই যাইব? ডাইরেক্ট জাহান্নাম, কারণ তার আমল নামে কিছু নাই, গুনাহ আর গুনাহ, আর আমল যা করছে সব শেষ, ওজুর সিস্টেমের মতন সব শেষ, যেতে দোয়া কাম হইব না। এইগুলো 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন হলো, সহজভাবে প্রশ্ন নিব। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সহজভাবে আবার কেমনে আল্লাহ হিসাব নিব? সহজ কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দাকে ডাক দিব, ডাক দিয়া পর্দার ভিতরে ঢুকাইব, পর্দার ভিতরে ঢুকাইব, ওই পর্দার ভিতরে আল্লাহর ওই বান্দা ছাড়া কেউ থাকবে না, আল্লাহর ওই বান্দা ওই পর্দার ভিতরে থাকবে। থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দেখো এই যে তোমাকে আমি 3 ভাগে ভাগ করবো, আল্লাহ তাআলা বলবে তোমাকে আমি নেয়ামত দিছি, আমি তোমাকে যে নেয়ামত দিছি 1, 2 নম্বর হলো আমি তোমাকে যে হায়াত দিছি, আর তোমাকে আমি যে পরিমাণ তুমি গুনাহ করছো আর যে পরিমাণ নেক করছো কাজ হবে না। একটা নেয়ামতের তো শুকরিয়া আদায় করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পয়েন্ট ধরবেন। 1 নম্বর হলো আমার নেয়ামত, আর 2 নম্বর হলো তোমার নেক আমল, 3 নম্বর হলো তোমার গুনাহ। 3টা পয়েন্ট ধরব। 3টা পয়েন্ট ধরার পরে তুমি 500 বছর ইবাদত বন্দেগী করছো, আমার একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার মতন তোমার নেক আমল হয় নাই। আল্লাহ তাআলা বলল, যাও তোমার নেক আর আমার শুকরিয়া দুটোটা মিলাইয়া দিলাম, বদলা বদলি করলাম, বাকি রইল কি? গুনাহ। বাকি রইল কি? সব তো নিয়ে গেছে নেয়ামতের বিনিময়ে, তো 2টা একসাথে হয়ে গেল না, বাকি রইল কি? গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও আমি তোমাকে মাফ করে দিছি। জোরে কোন আল্লাহ কি করব? তোমাকে মাফ করে দিছি। এর থেকে সহজ হিসাব আর আছে? এটা হলো সহজ হিসাব। আর 4 নম্বর হলো কঠিন হিসাব। কঠিন হিসাব আল্লাহ তাআলা করবেন। বলে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, এদিকে আয়, এই তুই এই গুনার কাজ করলি কেন? একটা শব্দ দিব, এই গুনার কাজ করলি কেন? সুদ খাইলি কেন? ঘুষ খাইলি কেন? মদ খাইলি কেন? এই কঠিনভাবে যদি কেন শব্দটা নিয়ে ধরে জান্নাতে যাওয়া যাইব? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকগুলোকে কঠিন হিসাব নিবে। এবার বুঝে থাকলে বলেন, এখনো 1 নম্বর সিরিয়ালে ঢুকার আমাদের রাস্তা আছে না নাই? আছে। 1 নম্বর রাস্তায় যদি ঢুকতে হয় তাহলে তওবা করতে হইব। কি করতে হইব?
তোবা করতে হবে। তোবা যখন আমরা করে ফেলবো, তোবা করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে মাফ করে দেবেন। কোন সুবহানাল্লাহ। তারপরে আসেন যারা মা বাবার সাথে নাফরমানি করবে, যারা অবৈধ সন্তান, মার কথা শুনে না, বাবার কথা শুনে না, মা বাবা যদি বদদোয়া দেয়, এ বদদোয়া লাগে কি লাগে না? মা বাবা যদি দোয়া করে সে ওলি হয় কি হয় না? হয় না? এরকম একটা বাস্তব ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলিছে। একটা ছেলে আছে, নাম হলো আখতার। আখতার তার নাম। আখতার ছেলেটা দেখতে খুব সুন্দর, কিন্তু হঠাৎ করে তার একটা পাও, একটা চোখ, তার শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ অবস্থায়, চুলগুলো এলোমেলো, পাওয়ার কারণে হাঁটতে পারে না, মানুষের কাছে ভিক্ষা করে খায়। বয়স বেশিতে বেশি হইব, 30 থেকে 35 বছর বয়স। এই বয়সে যদি ভিক্ষা করে খায়, আর চোখ দিয়ে খালি পানি পড়তেছে, চোখটা একবারে লাল হয়ে দিছে। তার আক্তার রাস্তার পাশে বসে রইল, তাকে জিজ্ঞাসা করইল, এই অল্প বয়সে তোমার এই অবস্থা কেন? আক্তার বলতে চায় না। অনেক কথা বলার পর আক্তার বললেন, আমি আমার মার সাথে বেয়াদবি করেছি, মার সাথে আমি খারাপ ব্যবহার করেছিলাম। বলে কি ঘটনাটা তুমি সুন্দর করে বলো। ওই আক্তার বলতেছেন, আমার বাবা অল্প বয়সে মারা গেছে, মা আমার দিকে তাকাইয়া অন্য পুরুষ গ্রহণ করলো না। আমার মা বাসায় বাসায় কাজ করত, আমাকে মানুষ করার জন্য বহুত চেষ্টা করলো, স্কুলে পাঠাইলো, কিন্তু আমি মানুষ হইতে পারলাম না। মার শরীরের শক্তি কমে গেল। আস্তে আস্তে মা আমাকে বলে, বাবারে আমি তো আর মানুষের বাসায় আর কাজ করতে পারি না, এবার নিজে নিজে একটু কাজের ব্যবস্থা কর। একটা কোম্পানির মধ্যে ঢুকলাম, কাজের ব্যবস্থা হয়ে গেল। 1 বছর চলে যায়, কাজ করতেছি। দ্বিতীয় বছর বয়সে দ্বিতীয় বছরের মধ্যে আমি হঠাৎ করে বাড়ির মধ্যেই আমি বিবাহ করে আমার বউকে নিয়ে হাজির হইলাম। মা বলিয়া যখন আমি একটা ডাক দিলাম, আমার মা বাইর হলো। বাইর হইয়া বলতেছে, রে বাবা তুই তোর সাথে মেয়েটাকে? ছেলে বলতেছে, মা এটা আমার বউ। মা বলতেছে, রে সন্তান তোকে আমি মানুষ করলাম, আমাকে না জানাইয়া তুই বিবাহ করে ফেললি। এই কথা বলার পরে ভাই আমার মা কাঁদতেছে। পাড়াপতি মানুষগুলো আসিয়া আমার মাকে অনেক বুঝাইলো, তারপরে মার মন মানে না, মা কান্দে। আমি বিবিকে রাখিয়া যখন চলে যাই, কাজ করার জন্য চলে যাই, প্রতিদিন কাজ শেষ করে আসিয়া দেখি আমার বিবির সাথে মার সাথে ঝগড়া হয়। মার সাথে প্রতিদিন ঝগড়া। এইভাবে কেটে গেল 3টা বছর। কিন্তু আমার স্ত্রী এত সৌন্দর্য ছিল, তার সৌন্দর্যের কারণে, তার রূপের কারণে আমার মা যে দোষ করত, মার দোষগুলো আমার চোখে পড়ে না। মার দোষগুলো চোখে পড়ে, বিবির দোষগুলো চোখে পড়ে না। আমি ভাবতাম আমার বিবিকে ছাড়া আমি কিভাবে থাকবো। এই কথা বলি আমার মাকে আমি বিভিন্নভাবে গালাগালি করতাম। একদিন হঠাৎ করে আমি বাড়ির মধ্যে আসলাম, আসার পরে দেখি আমার মার সাথে আমার বিবির সাথে ঝগড়া চলে। বিবি আমাকে ডাক দিয়ে বলতেছে, আমাকে চাও না তোমার মাকে চাও? তুমি যদি আমাকে চাও তাহলে তোমার মাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দাও। এই কথা যখন বললো, তখন আমার মাথা ঠিক ছিল না। বিবি রূপে গুণে আমি পাগল পারা হইয়া, আমার যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করলো, এই মাকে আমি ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বাইর করে দিলাম। মা বাড়ির দরজার সামনে বসিয়া চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে, রে বাবা
তোকে মানুষ করতে গিয়ে আমি কত বাড়িতে কাজ করলাম, কত মানুষের কথা শুনলাম। এরে সন্তান, আজকে তুই আমাকে ঘর থেকে বাইর করে দিলি সুখে শান্তিতে থাকার জন্য। আক্তার বলেন আমার মা পরে দেখলাম চলে গেলেন, মসজিদের সামনে আসলেন। মা মসজিদের সামনে আসিয়া মসজিদের সিঁড়িগুলোর মধ্যে বসিয়া মানুষের জুতা রাখার পরে যে ময়লাগুলো থাকে, বালুগুলো, এই বালুগুলো আমার মা হাতে নিলেন। হাতে নিয়া উপরের দিকে তাকায়, আকাশের দিকে তাকায় বলে, রে আরশের মালিক, আমার ছেলের বিচার তুমি দুনিয়ার মধ্যে করবা। আমার মা আমাকে বদদুয়া দিছে, কিন্তু মার কথাটা আমার তখন বিশ্বাস হয় না। মা মসজিদের সামনে থেকে দূর আমার একজন আত্মীয়র বাড়ির মধ্যে চলে গেছে। আত্মীয়র বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে এলাকার মানুষগুলো আমাকে বারবার বুঝেছে, তোর মার কাছে গিয়ে তুই মাপ চাইবি যা। কিন্তু মানুষগুলো বুঝাইছে যাতে আমি যাই নাই। হঠাৎ করে আমার কানের মধ্যে একটা শব্দ আসলো, আমার মা অসুস্থ হয়ে গেছে, আমার মা বাঁচবে না। এই কথা শোনার পরে আমার বিবিকে নিয়া আমি গভীর রাত ওই যে দূরের আত্মীয়র বাড়ির মধ্যে গিয়েছিলাম, আমার মাকে দেখার জন্য গেলাম। দরজায় যখন কড়া আঘাত করলাম, কড়া আঘাত করার পরে দরজা খুলে দিল। দরজাটা খুলে দেওয়ার পরে দেখি আমার মার শরীরে কোনো মাংস নাই, মার শরীরে কোনো গোশত নাই। মার গায়ের জামাগুলো একবারে পুরাতন, ছিঁড়ে গেছে জামাগুলো। আমার মার মাথার চুলগুলো এলোমেলো। কতদিন যাবৎ জানি গোসল করে না মা, কতদিন যাবৎ জানি মা খানা খায় না। আমি মার অবস্থা দেখিয়া মাকে মা বলিয়া ডাক দিলাম। আমার মা আমার দিকে তাকাইয়া, আমি যখন বললাম মা আপনি আমাকে মাফ কইরা দেন, মা আমার দিকে তাকাইলো, তাকাইয়া অন্যদিকে মুখটা ফিরাইয়া নিল। অন্যদিকে মুখ ফিরাই নেওয়ার পরে মাকে ধরিয়া দেখলাম আমার মা আর দুনিয়ার মধ্যে নাই। মা থেকে মাপ চাওয়ারও সুযোগ হলো না, মা আমাকে ছেড়ে চলে গেল। মা চলে যাওয়ার পরে মাকে মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পরে মাকে নিয়ে আমি যখন বাড়ির মধ্যে আসলাম, আসার পর দেখি হঠাৎ আমার পাওটা ব্যথা করে। ডাক্তার দেখাইলাম, ডাক্তার বলল আমার পাও কেটে ফেলে দিতে হবে। পাও কেটে দেওয়া হলো, কিন্তু ভালো হয় না। আস্তে আস্তে করে আমার পাওটা পছন্দ হলো। হঠাৎ করে আমার চোখের সমস্যা, চোখের মধ্যে আমার চোখ লাল হয়ে গেল, চোখ থেকে পানি পড়তেছে। একে একে করে আমার যত সম্পদ ছিল সব সম্পদগুলো বিক্রি করে দিলাম। সম্পদগুলো বিক্রি করিয়া আমার চিকিৎসা করতেছি। যতই চিকিৎসা করি কোনো কাজ হয় না। আমার দিনকে দিন অসুস্থতা বেড়ে যাইতেছে, শরীরের মধ্যে পছন্দ ধরে গেল। তখন আমার মার কথা মনে পড়ে গেল, মা আমাকে বদদুয়া দিয়েছে। আমার মার বদদুয়ার কারণে আজকে আমার এই অবস্থা। তো আমার একে একে করিয়া যত সম্পদ ছিল সব সম্পদগুলো বিক্রি করে দিলাম। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। একদিন আমার বিবি ডাক দিয়ে বলে, তোমার কাছে আর আমি থাকবো না। বলে কেন? তোমার কোনো কিছু নাই, তুমি একজন বেকার মানুষ, অসুস্থ মানুষ, তোমার কাছে আর আমি থাকবো না। ভাই আমার বিবি আমাকে এই অবস্থা রেখে চলে গেল। আজকে মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আজকে মার সাথে বেয়াদবি করার কারণে, মাকে গার ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার কারণে আমার মা যখন মসজিদের বারিন্দায় মসজিদের সিঁড়িতে বসিয়া আমার জন্য বদদুয়া দিয়েছে, তখন যদি আমার মার কাছ থেকে আমি মাপ চাইতাম তাহলে আমার এই অবস্থা হইতো না। আজকে আমি মা মা বলিয়া চিৎকার মারি, আমার কোনো লাভ হয় না। দিনকে দিন আমার পাও পচে পড়তেছে, আর দিনকে দিন আমার চোখের মধ্যে ব্যথা বাড়তেছে। শরীরের ব্যথা, চোখের ব্যথা, পায়ের ব্যথার কারণে
আজকে আমি কোনো জায়গায় থাকতে পারি না, কোনো মানুষ আমাকে জায়গা দেয় না, সারা পৃথিবীটা খালি হয়ে রয়েছে, কোনো জায়গায় আমার থাকার জায়গা নাই। আমার মন বলে কবরও মনে হয় আমার জায়গা হবে না। এজন্য মুসলমান, যার মা আছে, যার বাবা আছে, তার কপালটা ভালো। যার মা আছে, তার মা, যার মাকে আপনারা, মাকে যারা কাপড় কিনে দিয়েছে ঈদের সময়ে, বাবাকে যারা লুঙ্গি কিনে দিয়েছে, তাদের কপাল কত ভালো। যার মা নাই, যার বাবা নাই, যারা কিনে দিতে পারে না, তাদেরকে জিজ্ঞাসা করেন তার মনের ভিতরে কত কষ্ট। এই জন্য যার মা বাবা আছে, মা বাবার খেজমত করা। যার মা বাবা আছে, তার মা বাবার দিকে আল্লাহর পয়গম্বর বলেছেন, কেউ যদি মার দিকে নেক নজরে তাকায়, তার আমলনামায় একটা হজ করার সওয়াব দান করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কেউ যদি 100 বার তাকায়, কয় 100 বার তাকালে 100টা হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই জন্য মা বাবা যার আছে খেজমত করবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এই জন্য আল্লাহর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বুঝাইছেন যে আমি কারো মুখাফিক কিনা, আমরা সবাই আল্লাহর মুখাফিক কি, ঠিক না বে ঠিক? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমানগুলো বলেছিল, আপনি যে আল্লাহর দাওয়াত দিতেছেন, ওই আল্লাহর কোনো মা বাপ আছে কিনা, বিবি আছে কিনা, ছেলে সন্তান আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বলতেছেন আমি কাউকে জন্ম দেই না, কেউ আমার থেকে জন্ম নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বিবি নাই, ছেলেও নাই, সন্তানও নাই, কেউ নাই, কেউ নাই। আমার শুধু আমার বান্দাগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করিয়াছি। এই বান্দাগুলো যখন তার মা বাবাকে ডাক দিয়া, তার আত্মীয় স্বজনকে ডাক দেওয়ার পরে আমাকে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, তাহলে আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছেলেও নাই, মেয়েও নাই, বিবিও নাই, মাও নাই, বাবাও নাই, ঠিক না বা ঠিক? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। এই কথা কেউ যদি চিন্তা করে আল্লাহরে কে বানাইছে, আল্লাহর পরে আল্লাহর আগে কে আসিল, তাহলে তো এই পাগল ছাড়া আর কিছু না, ঠিক না ভাই ঠিক? কারণ আল্লাহ তাআলা বলছে তোমরা যদি আমাকে পেতে চাও, আমার সৃষ্টিজীব নিয়ে তোমরা গবেষণা করো, তাহলে তোমরা আমার পরিচয় পেয়ে যাবে। তারপরে আপনার দারুল উলুম দেওবন্দের এলাকার মধ্যে এক খ্রিস্টান আসিয়া বলতেছে আল্লাহ তিনজন। কয়জন? আপনারা কোন চাই আল্লাহ কয়জন? একজন। এই খ্রিস্টান কইতাছে তিনজন। তো তিনজন হইলে তিনজনের দলিল লাগবে না? একটা হলো আল্লাহ একজন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিবি, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর তো কোনো সন্তানও নাই, বিবিও নাই, ঠিক না ভাই ঠিক? এই কথাটা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে। কানের মধ্যে যাওয়ার পরে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা যে খানা ফাঁকায় বাবুচিরে ডাক দিয়ে বলে এদিকে আয়। কই যে একটা খ্রিস্টান আইছে, খ্রিস্টান কইতেছে আল্লাহ বলে তিনজন, বলকে একটু বহস করে আয়, আল্লাহ তিনজন কিভাবে এটা দেখাইতে হবে। তো বাবুচি আইসা বলতেছে আল্লাহ যে তিনজন তোমার প্রমাণ কি? মরিয়ম আলাইহিস সালাম হলো আল্লাহর বিবি, আর মরিয়ম আলাইহিস সালামের ছেলে হলো ঈসা হলো আল্লাহর পুত্র, আর আল্লাহ তো আছে। তো এই তিনজন। এই কথা বলার পরে লোকটা জিজ্ঞাসা করলো আচ্ছা আল্লাহ যে বিয়ে করছে কত বছর হইতে পারে? তো খ্রিস্টান কয় আনুমানিক 100 বছর। কয় বছর? 100 বছর। কয় 100 বছর বিয়ে করছে, ছেলে কয়জন? কয় একটা। 100 বছর বুঝে একটা ছিল। তো কয় বেটা আমি বিয়ে করছি 7 বছর হলো, আমার ছেলের সন্তান হলো 5 জন। কয়জন? 5 জন। 5 জন ছেলে সন্তান যদি আমার হয়, তাহলে তো 100 বছরের আল্লাহর 100টা হওয়ার কথা, ঠিক না ভাই ঠিক? এই কথা বলার পরে কইতেছে দেখ আল্লাহ হইলো একজনে, আল্লাহর কোনো ছেলে সন্তান নাই। যেন এলাকার মানুষ এই খ্রিস্টানরা দুইটা মারা শুরু করে দিছে, পিডাইয়া সাইজ করার পরে কয় আল্লাহ একজন। মায়ের খাওয়ার পরে কি কয়? আল্লাহ একজন। আর আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ। নবী আপনি বলে দেন আল্লাহ কয়জন?
একজন, আল্লাহর পর আর কোনো আল্লাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যে কথা